গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। আমি তো পদত্যাগ করি নাই। সেই আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যাওয়া দেশত্যাগটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে বা রাজনৈতিক বলে আমি বিশ্বাস করি না। ওনার যাওয়াটা এটা উচিত হয় না, বরঞ্চ কারাগারে যাওয়া উচিত ছিল এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে পরে তার দেশে এসে সারেন্ডার করা উচিত। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা কি পদত্যাগ করেছেন? না, করেন নাই। সেখানে শেখ হাসিনা যে বারবার ফোনে বলতেছেন যে উনি যেভাবে পদত্যাগ করার কথা সেইভাবে পদত্যাগ করেন নাই, উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই কথা উনি বারবার করে বলতেছেন। তাহলে এই যে দুই ব্যক্তি, যে বাংলাদেশের সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতি, উনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার কাছে সে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেনাবাহিনী প্রধান তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তাহলে এই দুইজন মিথ্যা। আর শেখ হাসিনা সত্যবাদী নারী, ইনি সবসময় সত্য বলেন, ইনি সব জানেন, ইনি হচ্ছে মাদার অফ এন্টারটেনমেন্ট। আমি নাম দিছি এটা, সবাই নাম দিয়েছে ওনাকে হজরত শেখ হাসিনা, মাদার অফ হিউম্যানিটি, গণতন্ত্রের মানস কন্যা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ওনাকে এই নাম দিছি, এই কারণে দিছি যে সবাই ওনার কথার উপরে নাচানাচি করে। যার যেই পোস্ট, যার যেই অবস্থান, সেই অবস্থানে সেই কথা বলতে পারবে না। তার অনুমতি নেওয়া লাগবে প্রধান নির্বাহীর কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল টানা 15 বছর। এইভাবে মানুষের পরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, কাউকে কথা বলতে দেওয়া হয়নি। এখন শেখ হাসিনা ওখান থেকে বলতেছেন যে আমি পদত্যাগ করিনি, আমার পদত্যাগ হয়নি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। চট করে বাংলাদেশে আমি ঢুকে পড়তে পারি, আমি বাংলাদেশের আশেপাশে আছি। এই কথা কি বিশ্বাসযোগ্য? কেউ কি বিশ্বাস করবে? আর এই যে বাংলাদেশের যে সর্বোচ্চ প্রধান যে দুইজন, সেই দুজন যে কথা বলছে সেই কথা মানুষ বিশ্বাস করবে না। এই হচ্ছে অবস্থা, পাগলের সুখ মনে মনে। উনি এই দেশ ছেড়ে, এই মাটি ছেড়ে, এই জনগণ ছেড়ে, তার দল ছেড়ে, বাংলাদেশ ছেড়ে উনি পালিয়ে চলে গেলেন। সেই পালানো অবস্থায় উনি বলতেছেন যে উনি এখনো প্রধানমন্ত্রী। হাই রে ক্ষমতা রে ভাই, এ কি ক্ষমতা! অথচ উনি বারবার করে বলেছেন আমি ক্ষমতা চাই না, ক্ষমতা আমার দরকার নেই, ক্ষমতা আমার লোভ নেই, ক্ষমতা নিয়ে আমি পড়াই করি না। এমন কথা তিনি প্রতিদিন এই বাংলার মানুষকে শুনিয়েছেন। অথচ এই শেষ সময়ে উনি পুলিশকে দিয়ে যে পরিমাণ নির্যাতন করিয়েছেন, ছাত্র জনতা মেরেছেন, শেষ পর্যন্ত উনি আর্মিকে পর্যন্ত বলেছেন রাস্তায় নামতে মানুষের বিরুদ্ধে। সেই অবস্থায় আর্মি কিন্তু নামে নাই, তার কথা শোনে নাই। তাহলে আর্মি যদি তার কথা শুনতো, তাহলে বাংলাদেশে কি একটা প্রবলেম হয়ে যেত, কত বড় সমস্যা হয়ে যেত। তা তিনি ক্ষমতার জন্যে কি না করেছেন, কি না করতেন, সব কিছু এই জাতি দেখেছে, এই বাংলার মানুষ দেখেছে। তারপরেও এই দলকানা যে লোকগুলা, আওয়ামী লীগের যে দালালগুলা, তাদের চোখ খোলে না, তারা এখনো সেই অবস্থানেই আছে। একটু ভালো করে চিন্তা করুন, আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী, আপনাদের রেখে আপনাদের দলনেতা চলে গেছে, আপনাদের বিপদে ফেলায়, এই বাংলাদেশ ফেলায় পালিয়ে চলে গেছে। তাহলে কার পিছনে আপনারা এতদিন রাজনীতি করেছেন? কার পিছনে আপনারা এতদিন এইভাবে নিঃস্বার্থভাবে নিজের শ্রম দিয়েছেন? আজকে দেখেন সে আপনাদের রেখে পালিয়ে চলে গেল।
একটা বার সে এই যে জনগণের কথা, তার দলের কথা, তার নেতাকর্মীর কথা একবারও সে বলে না। সে বলতেছে সে এখনো প্রধানমন্ত্রী, সে এইটা, সে ওইটা, তার ক্ষমতা, তার এই, তার ওই, সব কিছু। তার ছেলে জয় প্রথম বলল আমরা আওয়ামী লীগের আর দেখভাল কিছু করব না, এই তা মা কত কথা বলল। পরের দিনই আবার বলতেছে যে হ্যাঁ আমরা আওয়ামী লীগ দেখব। আরেকজন মানুষ যে দিনের পর দিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে সব রকম সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন, বেতন ভাতা নিয়েছেন, শেখ হাসিনা। আপনি শুধু এইটুক মনে করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, ক্ষমতা চিরস্থায়ী না। আপনি যেভাবে দিনের ভোট রাতে করে ক্ষমতা নিয়েছেন, এটাও চিরস্থায়ী না। এটুক মনে রাখেন, ক্ষমতা কাউকে পূর্ণাঙ্গ রূপ দিবে না। ক্ষমতা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, প্রাকৃতিকভাবেই আবার চলে যায়, কারোর কাছে চিরস্থায়ী না। আপনার কাছেও চিরস্থায়ী থাকবে না, আপনি যতই যা করেন না কেন। আজকে দেখেন এই ক্ষমতার জন্য আপনি কত কিছু করেছেন, কত মানুষ মেরে ফেলেছেন, কিন্তু ক্ষমতা আপনার কাছে থাকে নাই। আপনি এই দেশ থেকে চলে যেতে হলো আপনাকে। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, একমত না হলেও কমেন্টসে জানাবেন। শুধুমাত্র ক্ষমতার লোভী একটা মানুষ শেখ হাসিনা, সে ক্ষমতার কারণেই ওনার এত এরকম দশা। দেখেন খালেদা জিয়া, তাকে দীর্ঘ 15 বছর কারাভোগ করতেছে, জেলখানায় থাকতে হয়েছে। তার বড় ছেলেকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তার ছোট ছেলেকে জেলখানে মেরে ফেলা হয়েছে। তারপরেও খালেদা জিয়া এই দেশ ছেড়ে যান নাই, তিনি কিন্তু দেশেই ছিলেন। 15 বছর কারাভোগ করার পরেও উনি দেশেই ছিলেন। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকার পরে এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। তাহলে দেশটাকে কে ভালোবাসে একটু বুঝে দেখেন। এখানে কোনো দলদারির কথা বলবেন না, কেউ কোনো দল কানা লোকও কোনো কমেন্টস করবেন না, শুধু করবেন নিরপেক্ষ লোক। একজন দেশকে ভালোবাসে, আরেকজন দেশকে ভালোবাসে না, এই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।